মানুষের ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে বলে, যার মধ্যে 80,000ই হবে নারী। পাশাপাশি মিডওয়াইফের সংখ্যাও বৃদ্ধি করা হবে। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি পেশাকে শক্তিশালীকরণ বিষয়ক জাতীয় পর্যায়ের অ্যাডভোকেসি শীর্ষক কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। কর্মশালায় বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি রোজিনা খাতুনের সভাপতিত্বে ইউএনএফপি এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক দিল আফরোজা বক্তব্য রাখেন। তৃণমূল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে দক্ষ ও পেশাদার মিডওয়াইফ নিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু মোকাবেলায় সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান। আমরা যে এই বছর 1,00,000 স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে ওমেন, মেয়ে লোক। এই 80,000-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি। সারা বাংলাদেশের প্রত্যেকটা পৌরসভা, সিটি কর্পোরেশনকে আমরা পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত রেখেছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে। এবং মশাকে মারার জন্য ফ্লাইং মশা, যেটা এডাল্ট মশা, সেটার জন্য স্প্রে হচ্ছে। এবং লার্ভা মারার জন্য একটা নতুন ট্যাবলেট আমরা আগামী 7 দিনের ভিতর সংগ্রহ করার প্রচেষ্টা চালাচ্ছি। আমরা হসপিটালকে নির্দেশ দিয়েছি, জ্বর চলে যাওয়ার পরেও যতক্ষণ না পর্যন্ত ডাক্তাররা সন্তুষ্ট হবে যে রোগী সম্পূর্ণরূপে ভালো, ততক্ষণ পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে না।